হ্যালো ফ্রেন্ডস, আর সবাইকে শুভ দুপুর। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। তো দেখো, এই যে আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি। এই কাপড়টা আমার দিদির বাড়ি থেকে নিয়ে এসেছি, আর দিদির কাপড় আমি পরে নিয়েছি। তো এখন যাবো না ওদের বাড়িতে। এখন বাজে 2:15। তো এখনও পুজো শুরু হয়নি, আর আমি যাব। তো চলো, আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে আমাকে কেমন লাগছে। আর আমি মায়ের জন্য কী কী নিয়েছি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো চলো এবার দেখিয়ে দিই। আর এই দেখো, এই হারটা আমাকে এক মাসিমণি গিফট করেছে। যখন পুরীতে গেছিলাম সেখানে এক মাসিমণি আমাকে গিফট করেছে। তো ভাবলাম যে চলো, আজকে সাদা যেহেতু লাল পাড় শাড়ি পরেছি, তো আশা করি এটার সঙ্গে ভালোই লাগবে। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ঠিক আছে? তো চলো আপাতত টাটা, এখন যাওয়া যাক। সো গাইস দেখো, মায়ের জন্য আমি এই কাপড়টা নিয়েছি মা তারার। আর এখানে আলতা, সিঁদুর, আর এখানে হচ্ছে মিষ্টি, মায়ের রসগোল্লা যেহেতু মা পছন্দ করে। এখানে ধূপকাঠি রয়েছে, মোমবাতি রয়েছে, এখানে ফুলের মালা। গরমকালে বুঝতেই পারছো জবার মালা একদম নেতিয়ে যায়। যাই হোক, আর আমি যেহেতু দণ্ডি কাটবো, তো এই যে কাপড়, আমার নতুন কাপড়, যে কাপড়, সায়া, ব্লাউজ নিয়ে নিয়েছি, গামছা নিয়ে নিয়েছি, আর এখানে এই যে সরা, সব কিছু কমপ্লিট করে নিয়েছি। তো চলো এবার যেতে হবে। মায়ের কাপড়টা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো এবার যাওয়া যাক। আর এই ট্রেটা কালকে আমার হাজব্যান্ড কিনে নিয়ে এসেছে, দেখো কি সুন্দর। আমি বলেছিলাম যে বিয়ে বাড়িতে যে ট্রেগুলো দেয় ওগুলো নিয়ে আসতে, বাট আমার হাজব্যান্ড এইটা নিয়ে এসছে, দেখো খুব সুন্দর। তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন লাগছে, ঠিক আছে? চলো এবার যাওয়া যাক, পুরোটাই তোমাদের সঙ্গে ভিডিও একটা শেয়ার করব। চুল ছাড়তে হবে। যারা পারে না তারা আরেকটা সিঁড়ি দিতে পারতো। বালতিটা দে, আমার কাছে বালতিটা দে। ব্যাস ব্যাস, ওখানে ঢোক, কিছু হবে না। ওখানে আর হবে না, তুই ওখানে কর। বালতিটা দে, ও মাথাটা একটু নিচু করে জল ঢেলে উঠে হ্যাঁ আসুক। হ্যাঁ হ্যাঁ, মাথাটা নিচু কর। হ্যাঁ, এবার জল ঢাল। হ্যাঁ, কিচ্ছু করে না, মা ঠিক বুঝতে না, পারবে। এবার মাথাটা নিচু করে একবার ডুব দিতেই হবে। ডুব তো দিতেই হবে, ডুব তোমাকে দিতেই হবে। ডুব তো দিতেই হবে। দাঁড়া, ধর তো শোনা। তুই ধর। ভাইয়ের বান্ডু হাত ধর। হ্যাঁ, ওই তো আটটু 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 ঢুকবে, মাথা আর যাবে। একটু দে, তিনটা দে, দুটো হয়ে দো। ওই তো মাথাটা একটু হ্যাঁ, নিচু হ্যাঁ। করে ভেজালেই তো মাথা হলো। একটু ভিজা। আমি ধরে রয়েছি। হ্যাঁ হ্যাঁ, সব ঠাকুরের নেমে ছেড়ে দে। হ্যাঁ, ঢুকে। নাও, নামো। আর একটু দে, আর একবার দে, ব্যাস। মাথাটাকে এতটা ঢুকাতে হবে, না হলে হবে না। ওই তো ওরকম করলেই হবে মাথাটা। ব্যাস হয়ে গেছে, ব্যাস 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 ব্যাস। চুল চুল ভেজে নি নিচের, হ্যাঁ নিচের চুল ভেজে নি। বান্টু ইয়ে কর। বান্টু ভিজিয়ে দে। হ্যাঁ হয়ে গেছে, ওঠ ওঠ, এবারে হোক। হ্যাঁ, না 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 নামবেন না, এবারে ওঠ। গাড্ডা আছে, পাবেন না বেকার। হ্যাঁ, না ও ঠিকই আছে, যা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, একটা তীর পুকুর বড় গামছাটা গায়ে দে। না না,
গাইস তোমাদেরকে আগেই বললাম যে আমার ননদের বাড়িতে পুজো, তাই পুজোতে এসেছি। আর পুজো কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তা এখানে কিন্তু আমাদের হবু বৌমা সায়নী কিন্তু প্রসাদ বাড়তে বসে গেছে। মানে হবু বৌমা বলতে আমার ননদের ছেলে, মানে আমাদের বুবাইয়ের বউ। তো সায়নী ভীষণ একটা ভালো মেয়ে, সত্যি কথা কি বলবো, মানে পুজো সমস্ত কিছু গোছানো গাছানো এগুলো সব বলে বলে ওকে দিতে হয়েছে, ও নতুন যেহেতু। তা কিন্তু ভীষণ মানে আগ্রহী একটা মেয়ে, যে জেনে জেনে করা, মানে জিজ্ঞাসা করে করে করা, এই করা, এই ব্যাপারগুলো ওর মধ্যে রয়েছে। মানে ভীষণই ভালো একটা মেয়ে, সত্যি কথা বলতে জয়েন্ট ফ্যামিলির মেয়ে, ভীষণ ভালো। তো ও তো প্রসাদ বাড়তে পারছে না, ওকে বলে বলে দেওয়া হচ্ছে। যাই হোক, ওকে আমরা বলছি আর ও হাসাহাসি করছে। এই যে মায়ের থালাটা, ভোগের থালাটা দেখতে পাচ্ছ, মায়ের ভোগ দেখার, দর্শন করার আলাদাই মজা, তাই না? মানে মানে অন্যান্য মানে কী বলবো, পরম সৌভাগ্য। যাই হোক, প্রচুর ডালা পড়েছিল। আর সত্যি কথা বলতে আমার তিনটে ননদই কিন্তু আমাকে ভীষণ ভালোবাসে। দেখো এখানে সবাই বসে রয়েছে। আর ননদের বাড়িতে পুজোতে কিন্তু প্রচণ্ড আনন্দ হয়, মজা হয়, ভীষণ আনন্দ মজা হয়। আর আজকে মিস করছি আমার নন্দাই, মানে আমার মেজো নন্দাইকে। আর সত্যি কথা আমার তিনটে নন্দাইয়ের মধ্যে তো দুটো নন্দাই মানে কি বলবো নেই, একটা নন্দাই রয়েছে, বাট তিনটে নন্দাই আমাকে ভীষণই, মানে দুই নন্দাই ভালোবাসতো, এখনও যে নন্দাই রয়েছে সেও ভীষণ ভালোবাসে, ননদরাও ভীষণ ভালোবাসে। মানে কি বলবো, সত্যি সবাই খুব ভালোবাসে, ভালো লাগে, তাই না? ভালোবাসা পেতে কার না ভালো লাগে। তো দেখো তোমাদের সঙ্গে আমার দুই ননদের পরিচয় করে দিই। যে লাল কাপড় পরা, লাল সাদা, এটা হচ্ছে আমার ছোটো ননদ, আর এটা হচ্ছে আমার বড় ননদ। খুব মজা করে আনন্দ করছে, ডান্স করছে। ভাবলাম এত সুন্দর একটা মুহূর্ত ক্যামেরাবন্দি না করলে হয় বলো? প্রেমানন্দে বাহু তুলে যে গানটা রয়েছে, সেই গানের কিন্তু ডান্স করছে দুজনে মিলে। আমার ছোটো ননদ কিন্তু মজা করতে ভীষণ ভালোবাসে, বলছে আমি কীর্তন দল এসেছি, চলো আমরা নাচ করবো। তো দুজনে মিলে নাচ করছে। তো যাই হোক, ভীষণ ভালো লাগছে, ভীষণ আনন্দ। মানে কি বলবো, ননদের বাড়িতে না মানে পুজোর দিনও খুব আনন্দ হয়, তারপরের দিন আবার খাওয়া দাওয়া, সেটাতেও খুব আনন্দ হয়, খুব ভালো লাগে। তো চলো গাইস, তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর যেহেতু আমার ফোনটায় প্রবলেম হচ্ছে বলে, মানে একটা ফোন খারাপ হয়ে গেছে আর একটা ফোনে প্রবলেম হচ্ছে বলে ভিডিওটা আপলোড করতে পারিনি। এটা কিন্তু অনেক দিন আগেরই ভিডিও, এটা হচ্ছে রামনবমীর দিন এই পুজো হয়েছিল। আগের দিনকে হনুমান জয়ন্তী ছিল, সেই দিন কিন্তু আমার ননদের বাড়িতে পুজো হয়েছিল, এপ্রিলের 2 তারিখে। তো যাই হোক, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবে, আর জয় তারা লিখতে কিন্তু কেউ ভুলবে না। তো এই যে প্রসাদ, কিন্তু মায়ের প্রসাদ মাখা হয়ে গেছে, আমার ননদ কিন্তু সবাইকে দিচ্ছে। আর এই প্রসাদ মাখাটা এত ভালো লাগে, মানে অমৃতর সমান, মানে কি বলবো। তো যাই হোক, তোমরা দেখতে থাকো ভিডিওটা, সাথে থাকো আর দেখতে থাকো। খাই যাচ্ছি আবার আমাদের বাড়িতে। গেছি আমি অনেকক্ষণ, তো প্রসাদ রাখতে গেছিলাম বাড়িতে, আর সেবারে দিদিকেও প্রসাদ দিতে গেছিলাম, রাত হয়ে গেছে যেহেতু। তো প্রসাদটা রেখে এলাম ঘরে। আর যেহেতু রাত্রিবেলা খাওয়া দাওয়া করবো, আর আমরা অনেক রাতেই খাই, তোমরা জানো। আর পাশে বাড়ি দিদিকে প্রসাদ দিতে গেছিলাম, কারণ ওরাও তো খাওয়া দাওয়া করবে। তাই ভোগ হয়েছে, কী কী রান্নাবান্না হয়েছে, পনির হয়েছে, পোলাও হয়েছে, আলুর দম হয়েছে, চাটনি, পায়েস, সব কিছু হয়েছে। তো সব কিছু দিতে গেছিলাম, তো আমিও বাড়িতে রেখে এলাম, আর পাশে বাড়ি দিদিকে দিয়ে এলাম। আমি এসেছিলাম অনেকক্ষণ, ওগুলো রাখতে গেছিলাম, রেখে আবার আসছি। এখন ঘড়ি কাটা বাজে 10:40, ঠিক আছে? তো বাড়ি যেতে তো আরও অনেক রাত হবে। তো চলো এখন যাওয়া যাক, খিদেও প্রচুর পেয়েছে। চলো এখন যাই। দেখো ঘেমে এই সব গিয়ে আস্তে আস্তে আমি পুরো ঘেমে গেছি, দেখতে পাচ্ছ। আর গরমটা প্রচণ্ড পড়েছে। চলো যাওয়া যাক তাহলে এখন। গাইস, আমাদের বাড়ি পৌঁছে গেছিলাম। ছেলে বলেছিল গেঞ্জি আনতে, তো গেঞ্জি নিতে ভুলে গেছিলাম, তার জন্য আবার আমাকে বাড়ি যেতে হলো। তো বাড়ি থেকে ছেলের গেঞ্জি নিয়ে আবার যাচ্ছি, কারণ ছেলে প্রচুর কাজ করছে, তো একদম ঘেমে একাকার। তো রাত্রিবেলা এখানেই থেকে যাবে, পিসির বাড়িতেও। আর এখানে যেহেতু আমার মানে কী বলবো, সমস্ত ভাই দাদা সবাই রয়েছে, তো আমার ছেলে তো সবাইকে পেলে ভীষণ খুশি। তো ছেলে গেঞ্জি আনতে গেছিলাম। চলো কতবার হাঁটলাম, হাঁটতে হাঁটতে আজকে প্রচুর হাঁটা হয়েছে, হাঁটতে হাঁটতে পুরো পা ব্যথা হয়ে গেছে, আর ঘেমে পুরো একদম একাকার, খিদে পেয়ে গেছে। চলো আবার যাই, কী করবো, ভুলে গেছিলাম তো আবার মানে গেছি, আমার ছেলেকে ভুলিনি। প্রচুর কাজ করছে আমার ছেলেটা, সত্যি কথা। যেহেতু পিসির বাড়িতে পুজো বলে কথা, তাই না? চলো যাই। এখনও প্রচুর লোক খাচ্ছে, এখন কিন্তু 11টা বাজে, প্রচুর লোক খাওয়া দাওয়া করছে এখন আমি আর আমার জামাইবাবু কিন্তু দুজনে বসে সুখ দুঃখের গল্প করছি অনেকদিন পরে। কে কি বলছিস, কি আবার করছিস? আমরা দুজনে সুখ দুঃখের গল্প করছি, কি যাই বলো। অনেকদিন পর আমার জামাইয়ের সাথে দেখা হয়েছে, তো আমরা দুজনে বসে একটু গল্প করছি। আর আমার ফুটুস বলতে জামাইবাবুর মেয়ে, মানে আমাদের মেয়ে বলছে কী সব করছো, তা আমরা দুজনে গল্প করছি, শালা বউ আর কি জামাইবাবু। তাহলে তা আমাদের কথার মধ্যে তো ঢোকা দরকার নেই, তো অনেকদিন পর জামাইবাবুকে পেয়েছে, ওটা মনে দুঃখের সুখে দুঃখের গল্প করছে। যাই হোক, আমার নন্দা এগুলো সবাই সত্যি খুব ভালো, মানে শালা বউকে সবাই খুব ভালোবাসে, এটা বিরাট
বড় একটা পাওনা। শালা বউকেও তো ভালোবাসে সবাই। আর শালা বাবুকেও ভালোবাসে, আবার শালা বউকেও ভীষণ ভালোবাসে। মানে আমার নন্দাইগুলো সবাই আমাকে কিন্তু খুব ভালোবাসে, এটা একটা বিশাল বড় ব্যাপার। মানে জায়ু মানে কি বলবো, মানে জায়ু শালা বউ অন্যরকম ব্যাপার। আমার যে নন্দাই ছিল, আমি যেই নন্দাই বেঁচে এসেছি পুরো জায়ু সে নেই, বাট ওই জামাই বাবু ভীষণ ভালোবাসতো। মানে কেউ বলবে না যে আমরা শালা বউ আর জামাই বাবু। আমাদের মধ্যে সত্যি খুব ভালো সম্পর্ক। এই নয় যে ননদের সাথে ভালো খারাপ সম্পর্ক, ননদের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক। কি বলবো, যাই হোক আমরা এখন বসে গল্প করি, তোমরা সাথে থাকো সবাই, ঠিক আছে? তবে গল্পটা তোমাদেরকে বলতে পারছি না। আমার জামাইবু রোগা হয়ে গেছে, আমিও রোগা হচ্ছি, জামাইবু রোগা হচ্ছে, সাথে আমিও রোগা হচ্ছি, দুজনেই স্লিম হচ্ছি। আমরা মডেলিং করতে যাবো, দুজনই জামাইবু র্যাম্প ওয়াক করতে যাবে, আমিও র্যাম্প ওয়াক করতে যাবো। চলো গাইস, এখন অনেক বেজে গেছে, ঘড়িকাটা কটা বাজে? 11টা বেশি না? আর এখন বসে রয়েছি হাওয়াতে। আর দেখতে পাচ্ছ গাইস, আর এই যে আমার নন্দাই, তো চলে যাচ্ছে আমার ননদ। এই যে ননদের মেয়ে, টাটা, গুড নাইট। এই যে আমার ননদের মেয়ে ফুলটুস, আমরা দুজনে গল্প করছি, ও তার মধ্যে নাক ঢোকাচ্ছে। এই যে তোমরা কি করছো, কত বড় সাহস! আমরা শালা বউ আর কত আমাদের গল্প থাকে, কি জানে ও সব জানে। এই তোরা কোথায় আসিস? তুই বকা বকা করছিস যে? বলো বলো বলো, পুনাদি বলো। না না বলো বলো বলো। আচ্ছা গাইস বলো। আচ্ছা গাইস, আচ্ছা গাইস, চলো, ভুল হয়ে গেছে, ক্যামেরাটা বন্ধ করে দিয়ে। পুনাদি হ্যাঁ টাটা, যাই টাটা। হ্যাঁ তোমার সাথে আমি একদিন বেতে যাবো, লেকে যাবো। কবে বলো? ঠিক আছে, জামুর সাথে লেকে যাবো, আজকে ডিল ফাইনাল হয়ে গেল। তো গাইস আমার ননদরা চলে যাচ্ছে, আর এখানে সবাই বসে রয়েছে, দেখতে পাচ্ছ। গাইস সবাই বসে কিন্তু এখানে গল্প গুজব হচ্ছে, আড্ডা দেওয়া হচ্ছে। এখন ঘড়ি কাটাতে বেজে গেছে 12টা, কটা বাজে দাঁড়া আছে, কটা বাজে? 12:05 বাজে। তো এখানে সবাই বসে গল্প গুজব হচ্ছে, প্রচুর মানুষ খাওয়া দাওয়া করেছে, তো একটু খাবারটা কম পড়ে গেছে, তার জন্য আবার রান্নাবান্না হচ্ছে। এখন আমি বাড়ি যাবো, আসছে সুভাষিস প্রসাদ দিতে, কারণ ওর বাড়িতে হনুমান জয়ন্তী পুজো হয়েছে, প্রসাদ নিয়ে আসছে। তো গাইস দেখো লাস্ট ব্যাচ বসেছে, যে কজন বাকি ছিল সব লাস্ট ব্যাচ। কমা সাউন্ডটা। লাস্ট ব্যাচ। তো গাইস এখন বাজে 12:30, এখন আমরা বাড়ি যাচ্ছি, আর মা দুজনে বাড়ি যাচ্ছে, আর সব খাওয়া দাওয়া করছে। লাস্ট ব্যাচ বসেছে, ওরা খাওয়া দাওয়া করছে, সবাই ব্যস্ত, প্রচুর আছে, সবাই আছে প্রচুর ব্যস্ত। তো সেইভাবে তো আর সত্যি কথা বলতে আমি সেভাবে পুরো ভিডিও সব নিতেও পাইনি, টুকটুক করে যেটুকু নিয়েছি সেটাই শেয়ার করে দেবো। চলো, এখন আজকে প্রচুর কষ্ট হয়েছে, সত্যি কথা প্রচুর কষ্ট হয়েছে, পা ভীষণ ব্যথা করছে। এখন গিয়ে খেয়ে দিয়ে সকালবেলা আমাদের বাড়িতে নিমন্ত্রণ আছে। সব থেকে বড় যে কালকে কোনো খাওয়া দাওয়া পাক করতে হবে না বাড়িতে, আমাদের বাড়িতে খাওয়া দাওয়া নিমন্ত্রণ আছে, কালকে মাছ খাওয়া হবে এখানে খাওয়া দাওয়া। আমার ছেলেটা একদম পুরো 3 দিনের পুরো একদম এখানে পুরো গ্যারেজ করে নিয়েছে। ও এখানটায় থাকতে, পিসির বাড়িতে থাকা, পিসির বাড়িতে খাওয়া, দাদা রয়েছে, ভাই রয়েছে, সবার সাথে বেশ ভালোই আছে। এখন যাই, চলো। আর এটা বলি যে পুজো করছিল যে ব্রাহ্মণ, ওটা কিন্তু আমাদেরই ছেলে, আমাদের বুবাই পুজো করে, আগে নন্দাই পুজো করতো, এখন নন্দাই যেহেতু নেই, এখন আমাদের ছেলেই পুজো করে, বুবাই পুজো করে, ওই পুজো করছিল। তো অবশ্যই কিন্তু তোমরা জানো যে কেমন লাগলো ভিডিওটা, ভালো লাগলো কিন্তু অবশ্যই একটা লাইক করবো। গুড নাইট, গুড নাইট বলো। গুড নাইট। শাশুড়ি মা দেখতে পাচ্ছ, আমাদের যখন যাবে সুভাষী যেহেতু প্রসাদ দিতে আসতে হবে, দাঁড়িয়ে তাও আসছে বাইরে যেতে হবে। চলো সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওটা। ভালো লাগে লাইক করো, ঠিক আছে? তারা মা অন্তত সবাই লিখো, জয় তারা মা, জয় মা, জয় তারা, সবাই কিন্তু লিখো। চলো সবাই টাটা। আজকে বেশ ভালো আনন্দ হলো, আবার কালকে 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 এই যে চলে এসেছি, এই যে প্রসাদ দিতে এসেছি, টাটা। কোথায় এসে সে আবার ভিডিও সুভাষী প্রসাদ দিতে এসেছি, থ্যাংক ইউ। হনুমান জয়ন্তী পুজো হয়েছে, তো এই জন্য প্রসাদ দিতে এসেছি, এত রাত্রে কষ্ট করে দিয়েছি, ভাই ওখানে রয়েছে। চলো টাটা, গুড নাইট। সবাইকে ওই হনুমান জয়ন্তী অনেক অনেক শুভেচ্ছা। চলো বাড়িতে হয়েছে, প্রসাদ পেয়ে গেছি। চলো, আমার ওখানে পুজো দিয়েছি, প্রসাদটা আনতে পারিনি বলে মনটা খারাপ লাগলো, যাই হোক আমাকে পাঠিয়ে দিয়েছে। চলো টাটা, সবাই গুড নাইট। চলো হ্যাঁ, তুমি সাবধানে যাও। চলো গাইস টাটা। তাহলে দেখো, বলে না মনের ইচ্ছে থাকলে সব কিছুই পাওয়া যায়। তো যেহেতু আমি মন্দিরে পুজো দিয়ে এসেছিলাম, প্রসাদটা আনতে পারিনি বলে আমার মনটা সত্যি খুব খুব খারাপ লাগছিল। ছেলেকেও বললাম যে বাবা প্রসাদ দিয়ে এসেছি, পুজো দিয়ে এসেছি, প্রসাদটা আনতে পারলাম না, মনটা খারাপ লাগছিল। যাই হোক গাইস, এই সাইড দিয়ে আসো, ওইখানটা ওই ক্রেটের ওখানটা নোংরা আছে,
তো যাই হোক সুভাষিস আমাকে ভাই দিয়ে গেল, প্রসাদের বাড়িতে পুজো হয়েছে আর প্রভুর প্রসাদ পেয়ে গেছি। মন থেকে যেটা চাইবে তুমি কিন্তু সেটা পাবে, তাই না? এটা ওর পাশে নোংরা তো পেয়ে গেছি। চলো সবাইকে টাটা, সবাইকে গুড নাইট, আবার দেখা হবে পরের দিন। চলো টাটা। আর দেখো এখন সুনসান হয়ে গেছে। না এটা ননদের বাড়ি, তো ননদের বাড়িতে তারা মায়ের পুজো। হ্যাঁ আমার ননদের বাড়িতে তারা মায়ের পুজো হতো প্রত্যেক বছর। না তারা মায়ের পুজো। তো দেখো রাস্তাঘাট পুরো কিন্তু একদম সুনসান। 12:30 বাজে, সবাই বাড়িতে 12:30-র ওপরও হয়ে গেছে এখন। তো এখন যাবো, শোবো, আবার কালকে আসতে হবে। তো দেখো রাস্তাঘাট পুরো পরিষ্কার, লোকজনও নেই, সবাই কাজ থেকে বাড়ি ফিরছে, আমরাও কিন্তু বাড়ি ফিরছি, ঠিক আছে? বাট কাজ থেকে না, পুজো বাড়ি থেকে। চলো আজকের দিনটা খুব ভালো কাটলো সত্যি কথা, বাট হ্যাঁ পাটা ব্যথা করছে, ঠিকই কথা। চলো গাইস টাটা।